জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে পারে আগামী 24 ফেব্রুয়ারি। তবে দলটির নাম ও প্রতীক কী হবে তা এখনও চূড়ান্ত হয়নি। একটি সূত্রে জানা গেছে, নামের জন্য সম্ভাব্য 8টি বিকল্প রয়েছে ছাত্র আন্দোলনের নেতাদের কাছে, আর সমর্থনের বিচারে এগিয়ে আছে 3টি প্রতীক। তবে আরেকটি সূত্র বলছে, বিএনপির মতো ইংরেজি নাম খুঁজছেন তারা। সূত্র জানায়, সম্ভাব্য 8টি নামের মধ্য থেকে জুলাই আন্দোলনের নেতাদের মতামতের ভিত্তিতে একটি নাম চূড়ান্ত হবে। এগুলো হলো বিপ্লবী জনতা সংগ্রাম পার্টি, জাতীয় বিপ্লবী শক্তি, বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলন, বাংলাদেশ নাগরিক দল, জাতীয় নাগরিক কমিটি, ছাত্র জনতা পার্টি, জাতীয় জনশক্তি পার্টি ও জাতীয় নাগরিক শক্তি। এই নামগুলোর মধ্যে আবার জাতীয় বিপ্লব শক্তি, বিপ্লব জনতা সংগ্রাম পার্টি ও বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলনের পক্ষেই বেশি সমর্থন মিলছে বলে জানিয়েছে এই সূত্র। তবে আরেকটি সূত্রের দাবি, এই 8 নাম আরও বিবেচনায় নেই। বাংলা ইংরেজির মিশেলে একটি নাম পাবে শিক্ষার্থীদের দল, কারণ তাদের আন্দোলনের প্রতিটি কর্মসূচির নামই ছিল ইংরেজিতে। এ কারণে দলের নামও ইংরেজিতে করার কথা ভাবা হচ্ছে। এদিকে নতুন দলের নির্বাচন প্রতীক কী হবে তা নিয়েও চলছে জোর আলোচনা। এখন পর্যন্ত সম্ভাব্য 4টি প্রতীক নিয়ে বেশি কথা হয়েছে। এগুলো হলো মুষ্টিবদ্ধ হাত, হাতি, রয়্যাল বেঙ্গল টাইগার ও ইংলিশ। এর মধ্যে ইলিশ বাদে বাকি 3টি প্রতীকই বেশি সমর্থন পাচ্ছে বলে জানা গেছে। সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের দলের মূল নেতৃত্বে থাকবে দেশের তরুণ সমাজ, যাদের বয়স 21 থেকে সর্বোচ্চ 45 বছর। তবে দলে অভিজ্ঞতা সম্পন্ন প্রবীণদের দায়িত্ব না দেওয়া ঘিরে সমালোচনা রয়েছে। সমালোচকদের যুক্তি, যে কোনো সংগঠন কিংবা রাজনৈতিক দলে অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে। শিক্ষার্থীদের সমর্থন দিচ্ছেন যারা, বিশিষ্ট রাষ্ট্রচিন্তক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ, একটি জাতীয় পত্রিকার সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ শিক্ষার্থীদের দল গঠনে সমর্থন দিচ্ছেন বলে জানা গেছে। তবে শিক্ষার্থীরা তা স্বীকার করছেন না। জেলা উপজেলায় 400 কমিটি। নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের উদ্দেশ্যে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এরই মধ্যে দেশের জেলা ও উপজেলায় পর্যায়ে 4 শতাধিক কমিটি গঠন করেছেন। এসব কমিটিতে প্রায় 10,000 শিক্ষার্থীকে পদ দেওয়া হয়েছে। এছাড়া মেডিকেল কলেজ, সাংস্কৃতিক অঙ্গন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনে অব্যাহত রয়েছে। পুলিশ, সামরিক, বেসামরিক কর্মকর্তাদের দলে টানার চেষ্টা সূত্র জানিয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা দলে নতুন করে যোগ দিতে চাচ্ছেন। এছাড়াও তালিকায় আছেন প্রবীণ সাংবাদিক ও বেশ কয়েকজন শীর্ষ ব্যবসায়ীও। এর বাইরে ছাত্র নেতারা ব্যক্তিগতভাবেও সাবেক সেনা কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক, এনজিও ব্যক্তিদের টার্গেট করে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।